প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। রাধা কৃষ্ণ ও অচিন্ত বেদা বেদ তত্ত্ব। গোপীভাবে যে ঈশ্বরানুসরণ, তাহার নাম রাগমার্গ। সন্ধ্যা আহ্নিক, রোজা, নেমাজ, প্রার্থনা, উপাসনা প্রভৃতি বিহিতাবিহিত কর্ম, জাতিকুল লোকধর্ম, সুখ দুঃখ, মান অভিমান, আচার নিয়ম, বিধি নিষেধ ইত্যাদি সমস্ত বৈদিক মার্গের অনুষ্ঠান কীর্তিনাশার জলে বিসর্জনপূর্বক কেবল প্রাণের অনুরাগে আনন্দের রসে মত্ত হওয়া। আকুল আকর্ষণে আকৃষ্ট হইয়া যে ঈশ্বর উপাসনা করা যায়, তাহাকেই রাগমার্গ বলে। এই রাগমার্গের সাধনা প্রবর্তনার্থ ব্রজলীলা। ব্রজ গোপীগণ এই রাগমার্গের সাধিকা। এই রাগমার্গের সাধনা প্রচার করিতেই দাপরের অবতার। যখন যে ধর্মের সংস্থাপন প্রয়োজন, তখনই তাহার পূর্ণ আদর্শের প্রয়োজন। আদর্শ ভিন্ন মানব শিক্ষা লাভ করিতে পারে না। তাই ভগবান যোগ মায়া বলম্বনে শরীরী হইয়া ইচ্ছা দেহ ধারণ করিয়া কৃষ্ণরূপে ব্রজধামে লীলা করিয়াছিলেন। সেই ব্রজলীলার প্রধান সাহায্যকারিণী রাধা। আমরা ভক্তিতত্ত্বে দেখিয়াছি যে ভগবানের যে শক্তি জীবকে সর্বদা অনন্ত উন্নতির পথে, পূর্ণ মঙ্গল ও আনন্দের পথে আকর্ষণ করেন, তাহাই কৃষ্ণ। আর যদ্দূরা আমরা তাহার দিকে, অনন্ত আনন্দের দিকে আকৃষ্ট হই, তাহাই ভক্তি। ভক্তি যখন গুণাবরণে আবৃত থাকে, তখন তাহার স্বরূপ উপলব্ধি হয় না। কিন্তু আবরণ উন্মুক্ত হইলেই মেঘান্তরিত সূর্যের ন্যায় স্বস্বরূপে প্রকাশিত হইয়া প্রেম আখ্যা প্রাপ্ত হয়। এই প্রেম সচ্চিদানন্দ ভগবানের হ্লাদিনী শক্তির বিকাশ মাত্র। ভগবানের তিনটি শক্তি, যথা হ্লাদিনী, সন্দিনী ও সম্বিত। এই তিন শক্তি ভগবানকে আশ্রয় করিয়া আছেন। তন্মধ্যে হ্লাদিনী প্রেম স্বরূপা। ইনি রাধা নামে কীর্তিতা। যিনি শ্রীকৃষ্ণের মন হরণ করেন, তিনি হরা। কৃষ্ণ হ্লাদ স্বরূপিণী রাধাই এই নামে অভিহিতা হইয়া থাকেন। রাধ ধাতু হইতে রাধা শব্দ নিষ্পন্ন হইয়াছে। রাধ ধাতুর অর্থ সাধনা, পূজা বা তুষ্ট করা। যিনি সাধনা করেন, পূজা করেন বা তুষণ করেন, তিনি রাধা। আর এই শক্তিকে যিনি আকর্ষণ করেন, তাহার নাম কৃষ্ণ। কৃষ্ণ ধাতু হইতে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন হইয়াছে। কৃষ ধাতুর অর্থ আকর্ষণ করা। যিনি সাধনাকারিণী শক্তির সর্বেন্দ্রিয় আকর্ষণ করেন, তাহাকেই কৃষ্ণ বলে। এতএব রাধা ও কৃষ্ণ একই আত্মা। তাহারা অগ্নি
ও দাহিকা শক্তির ন্যায় বেদাবেদ রূপে নিত্য বর্তমান থাকিয়া সমগ্র প্রাপঞ্চিক জীবসমূহের অন্তর্বাহ্যে বিরাজ করিতেছেন। তাই শ্রীকৃষ্ণ গোপীদিগকে বলিয়াছিলেন, যেরূপ আকাশ, বায়ু, তেজ, জল ও হিতি এই পঞ্চমহাভূত সমুদয় ভৌতিক পদার্থের কারণ ও কার্য হইয়া তাহাদিগের অন্তর্বহি বর্তমান রহিয়াছে, তদ্রূপ আমি একমাত্র সর্বপ্রাণীর কারণ ও কার্য বলিয়া সকলেরই অন্তর্বাহ্যে বিরাজ করিতেছি। সুতরাং আমার সহিত তোমাদিগের বিচ্ছেদ কদাপি সম্ভবপর নহে। রাধা আর কৃষ্ণ একই আত্মা। জীবকে প্রেম তত্ত্ব আস্বাদন করাইতে ও তৎসাধনা শিক্ষা দিতে ব্রজধামে উভয় দেহ ধারণ করিয়াছিলেন। সেই ব্রজলীলা বুঝিতে হইলে সর্বাগ্রে ব্রজলীলার আধ্যাত্মিক ভাব হৃদয়ঙ্গম করা কর্তব্য। তাহা হইলে প্রাকৃত লীলা সহজেই বোধগম্য হইবে। জীবের সহিত ভগবানের যে ঘনিষ্ঠ সম্বন্ধ, সে সম্বন্ধ কেবল প্রাকৃত স্ত্রী পুরুষের সম্বন্ধ ব্যতীত আর কিছুরই অনুরূপ হইতে পারে না। এজন্য যোগের সেই ঘনিষ্ঠ সম্বন্ধ হিন্দু ঋষি ব্রজলীলায় রাধাকৃষ্ণ তত্ত্বে প্রকাশ করিয়াছেন। আত্মা যখন সংসারের কুটিলতা ও মায়া হইতে পরিব্রাজিত হয়েন, তখন তাহার ব্রজভাব ঘটে। তৃণাবর্ত অগাসুর বকাসুর রূপী হিংসা কুটিলতা নাশ করিতে না পারিলে ব্রজভাব প্রাপ্তি হয় না। সেই ব্রজভাবে প্রকৃতি ব্রজেশ্বরীর মিলন আনন্দধাম বৃন্দাবনে। যতদিন না জীবের সংসার বীজ সমুদায় নষ্ট হয়, ততদিন তাহার মুক্তি নাই। সাংখ্য মতে প্রকৃতি পুরুষের ঘনিষ্ঠতাই জগৎ সংসার। জগতেই প্রকৃতি পুরুষ ঘোর আসক্ত, তাহাদের বিচ্ছেদই মুক্তির সুপান। রাধার শত বৎসর বিচ্ছেদে জীব আত্মার শত বৎসরের অনাসক্তিতে মুক্তি লাভ। শত বৎসরের পর রাধিকার সহিত কৃষ্ণের মিলন। মিলনে জীব আত্মার মুখ্য পদ। যোগের এই সমস্ত নিগুড়ত্ব এক একটি করিয়া হিন্দু অবয় বিকল্পনায় মূর্তিমান করিয়া দেখাইয়াছেন। যোগে জীব আত্মা পরমাত্মা তত্ত্বের সহিত যতভাবে রমণ করেন, তাহার অনুভব ও মিলনের যত প্রকার স্তর আছে, তৎসমুদায় কৃষ্ণ লীলায় প্রকাট। প্রজা পালন রূপ গোচারণে, গো অর্থাৎ প্রজা, কৃষ্ণ সংসার ধাম রূপ গোষ্ঠে ক্রীড়া করেন। আনন্দধাম নন্দালয়ে পিতা পুত্রের সম্বন্ধে কৃষ্ণ দেখা দিয়াছিলেন। পিতা মাতার বাৎসল্য ভক্তি অপেক্ষাও প্রগাঢ়তর। হিন্দুর ঈশ্বর অনুরাগ বাৎসল্য অপেক্ষাও বোধ হয় অধিক। যশোদা ও নন্দের বাৎসল্য একদা হিন্দুর দেবানুরাগের সহিত তুলনীয় হইতে পারে। হিন্দুরা দেবতাকে ক্ষীর ননি খাওয়ান, হৃদয়ের উৎকৃষ্ট উপহার ও ভক্তিপুষ্প চন্দনে চর্চিত করিয়া অর্চনা করেন। যশোদা ও
নন্দের ন্যায় স্নেহের শতরজ্জুতে কৃষ্ণকে বান্ধিতে চাহেন, কিন্তু সে স্নেহ অপেক্ষাও বুঝি আরও উৎকৃষ্ট জিনিস আছে, তাহা রাধার কৃষ্ণানুরাগ। হিন্দুর দেবানুরাগ ক্রমশ স্ফুরিত হইয়া বাৎসল্য ভাব অপেক্ষাও প্রগাঢ়তর হইয়াছে, প্রগাঢ়তর হইয়া রাধার প্রেমে উপনীত হইয়াছে। পতি পত্নীর সম্বন্ধের একটু যেন দুর্ভাব আছে। পত্নী পতিকে খুব নিকটে দেখেন বটে, অথচ একটু উচ্চভাবে দেখেন। কেবল যে ললনা লুকাইয়া অপর পুরুষের অনুরাগিণী হন, তাহার প্রেমে সে প্রভুতার দুরভাব নাই। রাধার প্রেম সেই রূপ প্রেম। সংসারী আয়ান এবং ধর্মদেশী ব্যক্তিগণ জটিলা কুটিলা, তাই তাহাদের লুকাইয়া গোপনীয় প্রেমে রাধা কৃষ্ণকে ভালোবাসিতেন। তাহার সহিত ক্ষণিক মিলনের জন্য লালায়িত হইতেন। মিলন হইলে আনন্দ সাগরে বাসিতেন। অনেক মিলনে যেমন যোগীর আনন্দ, রাধিকার আনন্দ ততোধিক। রাধিকা এই রূপ অনুরাগে কৃষ্ণ প্রেমে উন্মুক্ত ছিলেন। এ যুগ পতি পত্নীর যুগ অপেক্ষাও গাঢ়তর। এ প্রেম স্ত্রী পুরুষের গোপনীয় ঘনিষ্ঠ অনুরাগ। এ অনুরাগ হিন্দু যুগের ঈশ্বর অনুরাগ। সেই অনুরাগের ক্রমস্ফূর্তি যুগ তত্ত্বে অনুভবনীয়। সেই ক্রমস্ফূর্তির বাহ্য বিকাশী ব্রজলীলা। দ্বাপর যুগের শেষ সন্ধ্যায় যখন জীব কর্ম ও জ্ঞানের কর্কশ সাধনায় জ্বলিত কণ্ঠে ভগবানের কৃপা বাড়ির আশায় ঊর্ধ্বমুখে চাহিয়াছিল, বাসনা বিদগ্ধ হইয়া আনন্দের অনুসন্ধানে ঘুরিতেছিল, ভগবান সেই সময় মনুষ্যের উদ্যোগতি দানজন্য, পরম আনন্দ দানজন্য, পিপাসিত কণ্ঠে মধুর প্রেম রসের পূর্ণ ধারা ঢালিয়া দিবার জন্য হ্লাদিনী শক্তির সহিত রাধা কৃষ্ণ রূপে ব্রজধামে অবতীর্ণ হইয়াছিলেন। জগতের প্রধান ভাব প্রেম। সেই প্রেম দান করিতে, প্রেম শিক্ষা প্রদান করিতে, প্রেমে জগৎকে জাগাইতে ভগবান আপনার হ্লাদিনী শক্তির সহিত বৃন্দাবনে মাধুর্যের রসলীলা করিয়াছিলেন। কৃষ্ণ অবতারের উদ্দেশ্যই অপূর্ণ মানবকে প্রেমের আস্বাদন করাইয়া, ভগবানের খরিত প্রেমসুধা পান করাইয়া নিবৃত্তির পথে লইয়া যাওয়া। আদর্শ ব্যতীত মানব এক পদও অগ্রসর হইতে পারে না। অপূর্ণ জীব কি কখন পূর্ণানন্দ প্রতিষ্ঠা করিতে পারে? গুণাবৃত গুণময় জীব কি কখন নির্গুণ প্রেমের আদর্শ হইতে পারে? অপূর্ণ জগতে পূর্ণ আর কে আছে? তাই ভগবান যুগে যুগে অবতীর্ণ হইয়া ধর্ম সংস্থাপন করিয়া থাকেন। যথা ভগবান ভক্তগণের প্রতি অনুগ্রহ বিকাশার্থ মানুষ দেহে আশ্রয় করিয়া সেই রূপ ক্রীড়া করিয়াছিলেন, যাহা শ্রবণ করিয়া ভক্তগণ মানবগণ তাহা করিতে পারে। সেই ক্রীড়াই ব্রজলীলা। সেই প্রেম লীলার রাধাই প্রাণ। যেহেতু রাধিকার চিত্ত, ইন্দ্রিয়, দেহ প্রবৃত্তি সর্বস্ব কৃষ্ণ প্রেম ভাবিত,
এবং তিনি কৃষ্ণের নিজ হ্লাদিনী শক্তির রসক্রীড়ার সহায় তিনি স্নেহাদি অষ্টবৃত্তিকে সখীরূপে সঙ্গে করিয়া ব্রজধামে অবতীর্ণ হইয়াছিলেন। সুতরাং গোপীভাব সাধনায় রাধাই প্রধান আদর্শ। বৃন্দাবন প্রকৃত জগতে অপ্রাকৃত ভূমি। সেখানে সৈখ্যাদি প্রেম সাধ্য ভাবগুলি মূর্তিমান হইয়া বিরাজ করিতেছে। ব্রজলীলায় কি রূপ ভাবে এই ভাবগুলির স্ফুরণ হইয়াছিল, হিন্দু মাত্রেই তাহা অবগত আছেন। সুতরাং সকল ভাবের চিত্র অঙ্কিত করিয়া সময় নষ্ট করিতে চাই না। আমরা রসিক শিরোমণি চণ্ডীদাসের পদাবলী হইতে রাধার প্রেম বিলাস সংক্ষেপে চিত্রিত করিতেছি। বিপ্রলম্বে অধিরূঢ় ভাববশত সম্মুখ স্ফূর্তি প্রভৃতি প্রেমবিলাসী বিবর্তবাদ। এই বিবর্ত বিলাসে প্রেমিকার অবিসার, বাসকসজ্জা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা, বিপ্রলব্ধা, কলহান্তরিতা, প্রসিত ভর্তৃকা ও স্বাধীন ভর্তৃকা এই 8 প্রকার অবস্থা হয়। রাধা প্রেমে এই সকল প্রকার অবস্থারই পূর্ণরূপ বিকাশ হইয়াছিল। শ্রীমতী রাধা যখন কুলবধূ রূপে আয়ান গৃহে বাস করিতেছিলেন, ধর্ম কর্ম সাধন ভজনের বিন্দুমাত্র ধার ধরেন না। এমনকি শ্রীকৃষ্ণকে পর্যন্ত দেখেন নাই। এমন সময়ে সখী মুখে শ্রীকৃষ্ণের কথা শুনিয়া রাধার হৃদয়ে উথলিয়া উঠিল। তিনি মৃণাল ভুজে সখীর গলদেশ বেষ্টন করিয়া বলিলেন, সই কে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কখনো কৃষ্ণর নাম শুনেন নাই, কখনো কৃষ্ণের রূপ দেখেন নাই, কেবল সখীর মুখে কৃষ্ণের নাম শুনিয়া ওইরূপ ভাব উদ্রুক হইয়াছিল। নাম শুনিয়া অঙ্গ স্পর্শ সুখের জন্য ব্যাকুল হইয়া উঠিলেন। ইহাই রাগানুগা ভক্তির প্রধান লক্ষণ। তৎপরে সখীগণের সঙ্গে যমুনায় জল আনিতে, বনে ফুল তুলিতে যাইয়া নানা ছলে শ্রীকৃষ্ণকে দর্শন করিতে লাগিলেন। সেই অঙ্গের পরশ লালসা দিন দিন পরিবর্ধিতা হইতে লাগিল। শ্রীকৃষ্ণও রাধিকাকে দেখিয়া তাহাকে পাইবার জন্য পাগল হইয়া উঠিলেন। তাহারা কটাক্ষ হাস্যাদি হাব ভাব দ্বারা পরস্পর উভয়ই অনুরাগের চিহ্ন প্রকাশ করিতে লাগিলেন। ক্রমশ দ্যুতি প্রেরিত হইতে লাগিল। শ্রীকৃষ্ণ ছদ্মবেশ ধারণ করিয়া নানা ছলে পরস্পর অঙ্গ পরশ সুখ ভোগ করিলেন। ক্রমশ উভয়ে অধৈর্য হইয়া পড়িলেন। আর মিলন না হইলে চলে না। সুতরাং সংকেত স্থান নির্দিষ্ট হইল। শ্রীকৃষ্ণ বাঁশরী দ্বারা সংকেত করিলেই রাধা যাইয়া হাজির হইতেন। প্রথমত শ্রীকৃষ্ণ তাহাদের বসন চুরি করিয়া প্রেমানুরাগের পরীক্ষা করিলেন। সেই দিন গভীর রাত্রে যখন পৃথিবী চন্দ্রকিরণে উদ্ভাসিত, মানবগণ ঘোর নিদ্রায় অভিভূত, সেই সময় প্রিয় সখীগণের সঙ্গে রাধা বন মধ্যে প্রবেশ করিয়া শ্রীকৃষ্ণের সঙ্গে রাসক্রীড়ায় লিপ্ত হইলেন। সেদিন এ কার্য হইতে প্রতিনিবৃত্তির জন্য
শ্রীকৃষ্ণ রাধাকে জাতি কুল ধর্মের ভয় দেখাইয়া কত বুঝাইলেন, কিন্তু রাধা আপন সংকল্প হইতে কিছুতেই বিচ্যুত হইলেন না। সুতরাং উভয়ের মিলন হইল। সেই দিন হইতে রাধিকা প্রত্যহ রাত্রে কুঞ্জে নায়িকা বেশে আসিয়া শয্যাদি ও বনফুলমালা প্রস্তুত করত শ্রীকৃষ্ণের আগমন প্রতীক্ষা করিতেন। কি রূপে ভাবে থাকিতেন? দু কান পাতিয়া সারাটি রজনী কৃষ্ণের জন্য রাধা জাগিয়াছিলেন ছিলেন, কিন্তু নিজের অস্তিত্ব বলিয়া সমস্ত বৃত্তি প্রণয় ভাজনে সমাশ্রিত, বাহ্যজ্ঞান বিরহিত। প্রেমের বাণে জ্ঞানের বালুকা এই রূপে ফাঁসাইয়া লইয়া গিয়া থাকে। সমস্ত বৃত্তিগুলিকে একমুখী করিয়া প্রেমিকা বধূর আসিবার পথ পানে চাহিয়াছিলেন, কিন্তু আসিবার সময় উত্তীর্ণ হইয়া গেল। রাত্রি প্রভাত হইল, তবে তো আর আসিবে না বুঝি তাহার আশা হইল না। কিন্তু মন বুঝে কই, প্রতি পত্র বিকম্পনে তাহার পদ শব্দ বলিয়া জ্ঞান হইতেছে। তাই সখীকে অনুরোধ করিতেছেন, সখী বাহির হইয়া দেখো, বোধ হয় বধূ আসিতেছে। ওই বোধ হয় বধূর পায়ের শব্দ শোনা যাইতেছে। কিন্তু মুহূর্তে আশা নিরাশায় পরিণত হইল। হতাশের দীর্ঘশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, না না, সে আসিল না। আসিবার তার অবসর হয় নাই, আসিতে তাহার মন সরে নাই। কিন্তু তাহার সুখের জন্য, তাহার উপভোগের জন্যই তো আমার সাজা গুছা। যদি সেই না আসিল, তবে এ সকল কেন? এত এব এ সকল ধুইয়া মুছিয়া দূর করিয়া দেও। অচিরে রাধার গুপ্ত প্রণয় কাহিনী সর্বত্র প্রকাশ হইয়া পড়িল। স্বামী, শাশুড়ি, ননদা প্রভৃতি রাধাকে নানা রূপে যন্ত্রণা দিতে লাগিলেন। রাধার কলঙ্কিনী নাম পড়িয়া গেল। পাড়ার পরিহাস রসিকা রমণীগণ নানা রূপ শ্লেষ বাক্যে মর্মপীড়িত করিতে লাগিল। রাধা শ্যাম প্রেমে বিভোর হইয়া সমস্তই অক্লেশে সহ্য করিতে লাগিলেন। কিন্তু শ্যামের নিন্দা শুনিলে অধীরা হইয়া পড়িতেন। কেহ শ্যামের কালো রঙ, বাঁকা শরীর বা শটকপটতার উল্লেখ করিয়া তাহার সহিত প্রেমের অযোগ্যতা প্রেমান্বিত করিলে রাধা তাহাদিগকে তাহার চক্ষু দ্বারা শ্যামরূপ দেখিবার জন্য অনুরোধ করিতেন। অত্যাচার, উৎপীড়ন, নিন্দা, কলঙ্ক এ সকল কিছুতেই রাধার অনুরাগ হ্রাস হইল না। বিনাশের কারণ থাকিয়াও প্রেম বিনষ্ট হইল না, বরং দিন দিন অনুরাগ বৃদ্ধি হইতে লাগিল। ক্রমশ রাধার জগন্ময় কৃষ্ণমূর্তির স্ফূর্তি হইতে লাগিল। তিনি মেঘ দেখিলে, তমাল গাছ দেখিলে কৃষ্ণকে মনে করিয়া ব্যাকুল হইয়া পড়িতেন। বুক ফাটিয়া কান্না বাহির হইত, তাই গুরুজনের ভয়ে ভিজা কাঠ চুলাই দিয়া ধূমের ছলে ক্রন্দন করিতেন। পরে লজ্জা ভয় আদিও দূরীভূত হইল। এই সময় রাধিকার আর কোনো চিন্তা, অন্য কিছুতে সুখ বা অন্য কোনো বস্তুর আকর্ষণ রহিল না। রাধার কি হল অন্তর ব্যথা, বসিয়া বিরলে থাকে এ কলে, না শুনে কাহারু কথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে,
না চলে নয়নের তারা। বিরতি আহারে রাঙ্গা বাস পরে, যেমন যুগিনী পাড়া এলাইয়া বেনি, ফুলের গাঁথনি দেখোয়ে খসয়ে চুলি। হসিত পয়নে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি। এক ডিট করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে। চণ্ডীদাস কয় নবপরিচয় কালিয়া বধূর শনে। রাধা ক্রমশ যোগিনী উদাসীনী হইয়া উঠিলেন। কৃষ্ণকে মনে পড়িলেই তিনি মূর্ছিতা হইয়া পড়িতেন। কালিয়া বরণ হিরণ পিদন, রখন পরয়ে মনে, যখন পরয়ে মনে। মূর্ছি পড়িয়া কান্দে ধরিয়া সব সখী জনে জনে। রাধা শুধু যোগিনী নহেন, তিনি উন্মাদিনী পাগলিনী হইলেন। তরুণ মুরলী করিল পাগলি, রহিতে নারিনু ঘরে। সবারে বলিয়া বিদায় লইনু, কি করিবে দুষের পরে। রাধিকা প্রেমে ক্রন্দনময়ী, তাহার পূর্ব রাগে সুখ নাই, প্রেমে সুখ নাই, মিলনে সুখ নাই। মিলনেও তিনি আশঙ্কাময়ী, যতনাময়ী। হু হু করে দুহু কান্দে বিচ্ছেদ ভাবিয়া, মিলনেও রাধার দেহবোধ নাই, প্রিয় সম্ভোগ রসাদ নাই। এ কাল মন্দিরে আছিলা সুন্দরী, কুরহি শ্যামের চন্দ। তবহু তাহার পরশ না ভেল, এ বড়ি মরম ধন্দ। রাধার প্রেমে কেবলই আকুলতা, কেবলই মর্মজ্বালা। একে কুলবতী ধনী, তাহে সে অবলা। ঠেকিল বিষম প্রেমে কত সবে জ্বালা। ও কথন বেয়াদি এ কহা নাহি যায়, যে করে কানুর নাম ধরে তার পায়ে। পায়ে ধরি কান্দে চিকুর গড়ি যায়, সোনার পুতলি যেন তুলাতে লুটায়। অগ্নেয়গিরি যেমন দ্রবময়ী জ্বালা প্রসব করে, শ্রী রাধিকার হৃদয়ও তেমনি পূর্ব রাগে, মিলনে সম্ভোগে রসোদ্গারে, সর্বকালেই এক অনির্বচনীয় অবিচ্ছিন্ন সর্ববিনাশিনী সর্বগ্রাসিনী জ্বালা উদ্গীরণ করিয়াছে। তাহার সুখে যন্ত্রণা, যন্ত্রণায় সুখ, প্রেমে যন্ত্রণা, যন্ত্রণায় প্রেম। প্রেমের ধারাই এই রূপ। সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। রাধিকার দুঃখের প্রীতি, তাই যেন তাহার অবিরত হিয়া দগদগী পরাণ পূরণী। জ্বালামুখী সংকুল হিমালয় হইতে পবিত্র মন্দাকিনীর সলিল প্রবাহিত হইয়া জগজ্জনকে যেমন পবিত্র ও শীতল করিয়াছে, তেমনি রাধার প্রেম জ্বালামুখী হইতে শত শত ভাব প্রবাহ ছুটিয়া ভক্তগণকে পবিত্র ও কৃতার্থ করিয়াছে। প্রেমে প্রতিদ্বন্দ্বী না থাকিলে চরম বিকাশ হয় না। তাই কৃষ্ণ প্রেমে চন্দ্রাবলী রাধার প্রতিবাদনী। রাধা অবিসারে আসিয়া উৎকণ্ঠিত চিত্তে শ্রীকৃষ্ণের আগমন প্রতীক্ষা করিতেছেন। সমস্ত রাত্রি উদ্বেলিত হৃদয়ে কাটিয়াছে। পরে কৃষ্ণ আসিলেন। তিনি অন্য নায়িকার নিকট হইতে আসিতেছেন মনে করিয়া শ্রীমতী রাগে দুঃখে অভিমানে মুখ ফিরাইয়া বসিলেন।
একবার চক্ষু তুলিয়া তাহার বড় সাধের বধূর প্রতি চাহিলেন না। শ্রীকৃষ্ণ আপন দোষ স্বীকার করিলেন, তাহার পা ধরিয়া সাধিলেন, ক্ষমা চাহিলেন। যাহার দর্শন আকাঙ্ক্ষায় হৃদয়ের সমস্ত বৃত্তি একমুখী করিয়া সমস্ত রাত্রি জাগিয়াছেন, সেই বধূ আসিয়া কাতরে আকুল কন্দনে মান ভিক্ষা চাহিতেছেন। কিন্তু রাধার দয়া হইল না। তিনি সখীগণকে দিয়া শ্যামকে কুঞ্জের বাহির করিয়া দিলেন। শ্যাম চলিয়া যাইবা মাত্র তিনি বধূ বধূ বলিয়া মূর্ছিত হইয়া পড়িলেন। সখীরা বহু যত্নে চৈতন্য সম্পাদন করাইলে বলিলেন, তপ পরত কত করি দিন যামিনী, চৌ কানুকু নাহি পায়। হেনু অমূল ধন মজু পাদ গরায়ল, কূপে মুনি ঠেলিনু পায়।